আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চিকেন রান্না করার জন্য চিকেনটা ধুয়ে ভালোভাবে রেখেছি। মশলা দেবো 1 চামচি নুন, 1 চামচি হলুদ গুঁড়ো, 1 চামচি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচি, মিট মশলা 8 চামচি, টক দই 2 চামচি দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প মতন দেবো, শাহি গরম মশলা অল্প মতন দেবো। শাহি গরম মশলা দেওয়ার পরে আমি অল্প মতন পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্স করে নেবো। মিক্স করার পরে আমি ঢাকা দিয়ে 15 মিনিট ফ্রিজে প্যানটা বসে গ্যাসটা জ্বালিয়ে নেবো। প্যানটা একটু গরম হলে প্যানটা থেকে একটু তেল দেবো। তেলটা গরম হলে এই শুকনো লঙ্কাগুলো আর এই তেজপাতাটা দিয়ে দেবো। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবো। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এটা যখন একটু বাদামি বাদামি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এবার টমেটোটা দিয়ে দেবো। 2টো টমেটো কেটে দিয়ে দিয়েছি। এবার আমি এতে অল্প মতন নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এতে আমি এরকম ভাবে বাদামি হয়ে গেলে 1 চামচ আদা রসুন দেবো। ভালো করে মিক্স করে নেবো। এবার এতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর মিট মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দেবো যাতে লাল হয়। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে একটু যখন পরে খুলে একটুখানি নাড়াচাড়া করে নেবো। এবার পেঁয়াজটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু টক দই দিয়ে নেবো, 1 চামচি টক দই দিয়ে নেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেবো। ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে নেবো। চিকেনটাতে পানি দেবো না, ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। তার আগেই 2টো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিই। গ্যাসটা আস্তে দিয়ে আমি ঢাকা দিয়ে আমি খুলে একটু নাড়াচাড়া করে নেবো। আমি নুনটা টেস্ট করে নেবো, নুনটা ঠিকঠাক আছে কি। ঠিকঠাক আছে। এই দেখুন আমাদের হয়েই গেছে। এবার ওপর থেকে আমি কাঁচা লঙ্কাটা আর এই ধনেপাতাগুলো সাজিয়ে নেবো। ধনেপাতাটা ভালো করে সাজিয়ে নেবো। সাজিয়ে নিয়ে একটুখানি 5 মিনিট ফুটাতে দেবো। ফুটে গেলে নামে নেবো। এই দেখুন চিকেন রান্না পুরো রেডি হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি। বা ভাতটা এবার পুরো রেডি করে নিয়েছি চিকেনটার সাথে দিয়ে।